फ्रेंड्स, राधुनी रसोई থেকে আপনাদের সবাইকে স্বাগত। আবার চলে এসেছি আমার রেসিপি নিয়ে। আজ আমি দেখাবো টমেটো সহযোগে ইলিশ মাছের ঝোল। টমেটো সহযোগে ইলিশ মাছের ঝোলের জন্য আমি এখানে ইলিশ মাছ নিয়েছি 4 পিস। এটা আমি নুন হলুদ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজ টমেটো, 4-5টা চেরা কাঁচা লঙ্কা। টমেটোগুলো আমি স্লাইস করে কেটে রেখে দিয়েছি। সঙ্গে কিছু মশলাপাতি রেখেছি, খুবই সামান্য। রেখেছি সর্ষের তেল, পরিমাণ মতো নুন, সামান্য কালো জিরে, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর রেখেছি জিরে গুঁড়ো। এই দিয়ে তৈরি হয়ে যাবে আমার টমেটো সহযোগে ইলিশ মাছের ঝোল। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে, গরম ভাতে দারুণই লাগবে খেতে। যাই হোক, এবার আমি রান্নায় চলে যাচ্ছি। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা কাঁচা ইলিশ মাছের দিয়েও করতে পারেন, তবে আমি একটু এটা হালকা করে ভেজে নিচ্ছি। এই চামচের 4-5 চামচ তেল আমি এখানে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এতে ইলিশ মাছটা একটু হালকা করে ভেজে নিচ্ছি। খালি জাস্ট একটু ওলট পালট করে মাছটা আমি তুলে নেব। মাছটা আমাদের ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। মাছটা কিন্তু একেবারেই হালকা করে আমি ভেজে নিয়েছি। মাছ ভাজার পরে যে তেল আছে সেখান থেকে আমি একটু তেল তুলে রাখছি। অল্প একটু তেল তুলে রাখলাম। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়নটা একটু নেড়ে নিচ্ছি। ফোড়নটা আমাদের নাড়া হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর টমেটো স্লাইস। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। দিয়ে টমেটোটা একটু ভালো করে একটু তেলের মধ্যে নেড়ে নিচ্ছি। টমেটোটা নাড়তে নাড়তে এই যে জিরে গুঁড়ো আছে এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটা মিশিয়ে একটু জল দিয়ে গুলে নিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়োটা একটু জল দিয়ে মিশিয়ে নিলাম। এবার আমি এটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে একটু কষিয়ে নিলাম। দেখুন বেশ ভালোভাবে তেল ছাড়তে শুরু করেছে। খুব বেশি মশলা আমি এখানে দিইনি, কারণ আমার তো মাছটাও বেশি পরিমাণ মতো নেই, 4 পিস আছে। এবার আমি মশলা বাড়িটা দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে নেড়েছিলাম। এবার আমি পরিমাণ মতো আবার জল দিয়ে দিচ্ছি। কিরকম ঝোল রাখবে সেইভাবে জলটা দিতে হবে। আমি এখানে ছোট বাটিটা 3 বাটি জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটছে, এবার আমি এতে ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। ভাজা থেকে তেল বেরিয়েছে, সেটা আমি একটু দিয়ে দিলাম। পুরোটাই কিন্তু একবার যে তেল দিয়েছি সেই তেলে কিন্তু এই মাছের ঝোলটা হয়ে গেল। এবার আমি এটা আস্তে করে মাছগুলো এপিট ওপিট করে উল্টে দিচ্ছি। ভালো একটু ঢাকা দিয়ে দিচ্ছি 1 মিনিট, তারপর আমি এটা দেখাবো। 1 মিনিট পর ফিরে এলাম। দেখুন মাছ কিন্তু বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। খুব হালকা ঝোল আমাদের রান্না হয়ে গেছে। আর ইলিশ মাছ তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই এই রান্নাটা করতে কিন্তু একদম সময় লাগে না। এবার আমি এটা সার্ভ করে দিচ্ছি। টমেটো সহযোগে ইলিশ মাছের ঝোল আমার তৈরি হয়ে গেছে। এখানে আমি পাতিলেবু আর কাঁচা লঙ্কা সহযোগে এটা সার্ভ করে দিয়েছি। এটা কিন্তু একদমই মশলাপাতি কিছুই লাগে না, দেখতেই পেলেন। খুবই কম সময়ে তাড়াতাড়ি হয়ে যায় আর একদম কম তেল মশলায়। আর একটু লেবুর রস দিতে এটা গরম ভাতে খেতে এই ঝোলটা দারুণ লাগে।
অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। যদি ভালো লেগে থাকে রান্নাটিকে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। নতুন বন্ধুদের আমার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থেকে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ নতুন নতুন রান্নার আপডেটগুলো সহজেই পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।